গেলেন, রাসূলুল্লাহ রওজায় চলে গেলেন। সব মানুষ হাজী ভাইয়া রাসূলুল্লাহ রওজা মুবারকের চারিপাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বালকটা শুধু কান্দে আর বলে, আব্বু ও আমার আব্বু, ও আমার আব্বু। এই কান্নার দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম তার হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে রে বালক শুধু কান্দে আর বলে, আব্বু। ওই বালকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্বু। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কাছে যে ডাকতে বলে, বালক। সমস্ত হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা দুরি কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে, কারণটা কি বাবা? বলো, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো? আমি এক দুঃখী বাবার সন্তান, আমি এক গরিব বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন একজন দিনমজুরি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করত। ওই দিনমজুরি মানুষ সারাদিন ভরে কাজ করত, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আর যখন রাত গনিয়ে আসতো, আমার আব্বা জান যায় না মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত। আর সেই কান্দনটা হলো, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। এ পাগলেরা জোরে কান্দেন না, আল্লাহ যদি কবুল করে নেয়, ভাগ্য যদি ভালো হয়, কপাল ভালো হলে রাসূলের দিদার হয়ে যাবে। মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড়। কে যাও ভাই রহমপুরবাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। কে যাও ভাই সিলেটবাসী, সোনার মদিনা। গোলামের সালাম কানি দি। দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কান্দো। বালক বলে, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো? সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছেড়ে কান্দে ডাকতে বলে, হুজুর
শোনো। বালক কান্দার বলে হুজুর আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে বালক চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ সেই নবীও ছিল এতিম। নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাই রে হারাইছে। এমন এতিম ছিল মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আব্বাজানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমারও আমি শিবির রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্যে। বালক রে আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে হুজুর আজকে মদিনা জিয়ারত করতে আইয়া দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়। বালক বলে হুজুর যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরাও সন্তান, আমরাও সন্তান। বাবা মা মারা গেলে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক আদায় করেন, করছেন আদায়? মোট 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের। কিন্তু ওই 14টা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কিন্তু আমার বড় কষ্ট, আমরা কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই হকগুলো আদায় করি না। আমি যাব ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আল্লাহর ওলি। এই সন্তানগুলো এমনও সন্তান জন্ম দিছি আজকে পৃথিবীর মধ্যে যে সন্তান আব্বা মার জন্য একটু দোয়া করার সুযোগ পায় না, আব্বা মার জন্য চোখের পানি ফেলার সুযোগ পায় না। বাড়ি গাড়ি, বাবা মা লন্ডন আমেরিকা গেছে আপনার সুখের জন্যে। আজকে লন্ডন গেছে কেন? আপনার সুখের জন্যে। আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন। কিন্তু সেই বাবা মা মারা গেলে তাদের যে দিতে হয় 7টা হক আছে, সেই হকটা আমরা আদায় করি না। বড্ড বেকুব হয়ে গেছি আমরা। কারণ আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া লুবি বানাইলো, আব্বা মার কথা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলেন বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেললো। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার বেড়ে ডাকতে বলে রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ ও সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক,
কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিনমজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক লাফ দে উঠা চোখের পানিটা মুইছা বলে, হুজুর আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বার সঙ্গে আমার রাসূলের রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ করায় দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি সান্ত্বনা দিলেন, বালক আয় আয় আমার বুকের মধ্যে। বালককে নিয়ে সান্ত্বনা দিলেন। আজকে আমরা যে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমাদের আব্বা মা রেখে গেলেন, ও যুবক, মোট 14টা হক, 7টা হক হলো দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন একটু হাত উঠান। কাদের আব্বা নাই মা নাই, আপনজন যারা হারিয়ে ফেলেছেন জোরে জোরে বলো আল্লাহু আকবার। রব্বে কারীম আজকে অনেকের আব্বা নাই, 2টা হাত উঠায় দেখাই দেন রব্বে কারীম রে। আল্লাহ আমাদের আব্বা নাই মা নাই, বড় দুঃখী রে আল্লাহ। এই দুঃখী মানুষের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর একটু জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো, লেখে নেন ভালো করে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করেন। 1 নাম্বার কি? আমি 7টা হকের কথা বলে যাই যাদের আব্বা নাই মা নাই। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করেন। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশনি করা, তাদের জন্য সবরেশনি করা। আপনি আমি সবরেশনি করছি কি জানি না রে মুসলমান। 2 নাম্বার হলো তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে আব্বা মায়ের ঋণগুলো পরিশোধ করা, আব্বা মা যে ঋণগ্রস্ত হয়ে গেছে এগুলো পরিশোধ করা। নাম্বার 4 হলো পিতামাতার এই দুনিয়ার মধ্যে ওসিয়াতগুলো করে গেলে ওসিয়াতগুলো পালন করা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। 4 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পূরণ করা। 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে, মুসলমান শোনো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হলো তাদের সাহায্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে করেননি? করেন আমার বাবারা আমার। 7 নাম্বার হলো আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরটা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলা যাবে না মারহাবা। এখন আমি জিগাই, আপনারা ফজরের সময় আব্বা মার কবরটা জিয়ারত কে কে করেছেন? কেউ নাই। আব্বা মার কবর জিয়ারত করছেন? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়? তাহলে এই সিলেট জেলার মানুষগুলো ওয়াজ দিয়ে লাভ কি? সিলেটের মানুষগুলো বেশি হওয়ার দরকার ছিল আব্বা মা প্রেমিক, বেশি হওয়ার দরকার ছিল রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। আজকে পিতা মাতার যে 7টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনি আব্বা মার কাছে দায়ী থাকলেন, রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য এই 7টা হক আমাদের আদায় করা লাগবে। আজকে যদিও কিছু না পারেন, 1 নাম্বার হলো মুসলমান
ভালো করে লিখে নিবেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা। আজকে যেমন সকল মুর্দাগানের সবরেসানি, সমস্ত মুর্দাগানের মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। রুহের জগতের যারা চলে গেছে তাদের জন্য দোয়ার একটা অনুষ্ঠান। আজকে সুযোগ পেয়েছেন আব্বা মার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে। রব্বির রহমহুমা কামা, আরো জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,